অন্যান্য 11 মাসের তুলনায় এই রমাদান মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য অনেক বেশি। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বরকতের দরজাগুলিকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। এর মানে হলো জাহান্নামে কি আর কেউ যাবে না? না, এটা না উদ্দেশ্য নয়। এর মানে হলো যদি কোনো প্রকৃত মুমিন মৃত্যুবরণ করে, তাহলে সে সামান্য সগীরা গুনাহের কারণে বা সামান্য কিছু গুনাহের কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না, বরং এই রমাজানের বরকতের ওসিলায় তাকে সরাসরি জান্নাতে প্রদান করবেন। মানে ইমানদার ব্যক্তি মারা গেলে সে সরাসরি কোথায় যাবে? এই রমাজান মাসে মারা গেলে জান্নাতে চলে যাবে। বন্ধ মানে এই নয় যে কোনো বিধর্মী মারা যাবে বা কোনো কাফের মুশরিক মারা যাবে সেও জান্নাতে চলে যাবে, বিষয়টা কি এমন? এমন নয়। এরপর আমরা জানি এই রমাদান মাসে গুরুত্ব হওয়ার একটা বড় কারণ হলো এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে অবতীর্ণ করেছেন। এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে, মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দাখিল করেন। সুবহানাল্লাহ। যারা জাহান্নামে রয়েছেন সে সকলে আমাদের মুমিন ভাই ও বোনেরা, তারা জাহান্নামে রয়েছেন কিছু পাপের কারণে। তাদের এই রমাজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মুমিন নর নারীর ভাগ্য এই রমাজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কারণে এই মাসের নাম একটি হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, নাজাতের মাস। এই মাস আপনাকে ধৈর্য দেওয়া শেখায়। কেউ যদি আপনাকে গালিগালাজ করে, আপনি তাকে গালিগালাজ করতে পারবেন না, বলবেন যে আমি রোজাদার, আমি সিয়াম আছি। নিজেকে রাগকে কন্ট্রোল করা শেখায় এই রমাজান মাস। এই কারণে এই মাসের নাম হলো ধৈর্যের মাস, নাজাতের মাস, ধৈর্যের মাস, গুনাহ মাফের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত লাভের মাস, আল্লাহর সন্তুষ্টি লাভের মাস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার মাস, নিজের মাইন্ড সেটআপকে আল্লাহর দিকে করে নেওয়ার সুবর্ণ সুযোগের মাস হলো এই মাস। আর এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাজান মাসে যে সিয়ামকে ফরজ করেছেন, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ ভাবে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে কি ছিল? এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, ঠিক তদ্রূপ ভাবে তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই সিয়ামের মাসে তোমরা নিজেকে সংশোধন করে মুত্তাকি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বললেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন বেধর্মীদের উপরে, নাকি? হ্যাঁ, সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন মুনাফিকের উপরে? সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন বেনামাজির উপরে? আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন ঈমানদারদের উপরে। কাদের উপরে? ঈমানদারদের উপরে। আল্লাহ এই রমাজানের সিয়ামকে, রোজাকে ফরজ করেছেন যারা ঈমানদার তাদের উপরে ফরজ করেছেন। বেঈমানের উপরে এই সিয়াম ফরজ নয়, বেধর্মীদের উপরে এই সিয়াম ফরজ নয়। যারা ঈমানদার তাদের উপরে আল্লাহ এই সিয়ামকে ফরজ করেছেন। যেমন এই সিয়াম পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ ছিল, তবে তাদের ধরন ছিল একরকম, আমাদের ধরন আর এক রকম। কিন্তু সিয়াম তাদেরও ফরজ ছিল, আমাদের উপরে সিয়াম কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এর বড় একটা উদ্দেশ্য কি? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি। প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করি, গোপনেও যেমন আমরা আল্লাহকে ভয় করতে পারি। এই জন্য এই রমাজান মাসে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। কারণ এই রমাজান মাসে আপনি ঘরের আড়ালে বসে যদি খান, কেউ কি দেখবে? কেউ দেখবে না। কিন্তু কে দেখবে? আল্লাহ। এই ভয় করে আপনি গোপনেও সকলের চক্ষুর আড়ালে, সকলের অন্তরালে, সকলকে এড়িয়ে রেখে আপনি কিন্তু কোনো কিছু খান না। কারণ আপনি মনে করেন, বিশ্বাস করেন এই রমাজান মাসে যা কেউ না দেখলে কি দেখতে পায়? কিন্তু মাগরিবের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর এই বিশ্বাসটা করেন না, যার কারণে সবার সামনে বিড়ি সিগারেট খাওয়া শুরু করে দেন।
হুজুর দেখলে এড়িয়ে চলেন, কিন্তু আল্লাহ তো দেখছে, তার জন্য আপনি এড়িয়ে চলেন না। আপনি দিনের বেলা যেভাবে আল্লাহকে বিশ্বাস করেন, দিনের বেলা যেটা মনে করেন যে আল্লাহ সবকিছু দেখেন, গোপনে খেলেও আল্লাহ দেখে, প্রকাশ্যে খেলেও আল্লাহ দেখে, অতএব আল্লাহকে ভয় করে কোনো পাপ কাজ করা যাবে না, কোনো অন্যায় কিছু করা যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না। আল্লাহকে ভয় করে এই সিয়াম রাখতে হবে আল্লাহর উদ্দেশ্যে। দিনে যেমন আমরা এই বিশ্বাসটা করি, রাত হলেই আমাদের এই বিশ্বাসটা মনে হয় ঠুনকো হয়ে যায়। রাত হলেই জর্দা, গুল, সিগারেট, বিভিন্ন হারাম দ্রব্য পান করার একেবারে ঘুম ধারাক্কা উঠে যায়। তখন আল্লাহ যা আছে মনে হয় বিশ্বাসই করে না, এরকম মনে করে এই হারাম খাদ্যগুলো তারা খাওয়া শুরু করে দেয়। অথচ ওই লোকটি সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত সে কোনো কিছুই পান করেনি, আল্লাহকে ভয় করে। অথচ সূর্য ডুবার সঙ্গে সঙ্গে সেই আর সেটা ভুলে যায়। আল্লাহ এই আয়াত শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহকে যে প্রকৃত ভয় করতে হবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, যাবতীয় ক্ষেত্রে যে আল্লাহর হুকুম আহকাম মেনে নিতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে, এটা এই রমাজান মাস আপনাকে দিনে যেমন শিক্ষা দেয়, রাতে ওই রকম আপনাকে শিক্ষা নিতে হবে। দিন রাত থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাসে আপনাকে এই পরহেজগারিতাকে বজায় রাখতে হবে। অথচ আমাদের অনেকের যুগ যুগ ধরে আমরা সিয়াম রাখতেছি, কিন্তু তাকওয়া আমাদের ভিতরে নাই, আল্লাহ ভীরুতা আমাদের ভিতরে নেই। না রমাজানের ভিতরে আমাদের আল্লাহ ভীরুতা আছে, না রমাজানের বাইরে আমাদের আল্লাহ ভীরুতা আছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। কাদের উপরে? ঈমানদারদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। আর সিয়াম এটি হলো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটি। ইসলামের যে 5টা রোকন আছে, 5টা খুঁটি আছে, তার মধ্যে একটি খুঁটি কি? এই সিয়ামের রোজা। ইবনে উমার, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। ইসলাম কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত? 5টি। তার মানে ইসলামের পিলার কয়টি? যে পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে সেই পিলার কয়টি? 5টি পিলার। ইসলামের খুঁটি, মেইন খুঁটি হলো 5টি, যার প্রথম হলো শাহাদা, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটি হলো ইসলামের প্রথম রকম। যে এই রকম মেনে নিবে সে মুসলিম হিসাবে গ্রহণযোগ্য পাবে। যে এই রকম মানবে না, বাকি সব রকম মানবে, সে মুসলিম, ইমানদার, মুমিন কোনোটাই হতে পারবে না। ইসলামের প্রথম যে খুঁটি সেটি হলো ঈমান। ইসলামের প্রথম খুঁটি কি? ঈমান নিয়ে আসতে হবে, ঈমানদার হতে হবে। এই কালেমায়ে শাহাদা পাঠ করার মাধ্যমে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। এটি হলো ইসলামে প্রবেশ করার মাধ্যম, আর এটি হলো ইসলামের প্রথম রকম। এই রকমের মাধ্যমে মানুষ কি হয়? মুসলিম হয়, ঈমানদার হয়, মুমিন হিসাবে তার অস্তিত্ব টিকে থাকে। দ্বিতীয় রকম কি? ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। ঈমানের পরের রকমটা কি? সালাত। ঈমানের পরের রকমটাই হলো সালাত। তাহলে সালাত কায়েম করছেন, সালাত আদায় করছেন, নিজের পরিবারকে আদায় করার উপর তাগিদ দিচ্ছেন, পাড়া প্রতিবেশীকে বলছেন এই যে আপনি নিজে সালাত আদায় করতেছেন, পাড়া প্রতিবেশীকে আদায় করতে বলছেন, আপনার পরিবারকে আদায় করার তাগিদ দিচ্ছেন। এটি হলো ইসলামের দ্বিতীয় রকম। এই রকম যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার ইসলামের ভিতরে যে 5টা রকমের দ্বিতীয় রকম থাকবে। আর দ্বিতীয় রকম থাকলে আপনি এখন ঈমানদার আছেন, দ্বিতীয় রকম নাই, আপনি ঈমানদার নন। সামনে আপনি জানতে পাবেন। তৃতীয় রকম কি? ওয়া ইতাইজ যাকাত, নিসাব পরিমাণ মাল হলে যাকাত আদায় করতে হবে। এটা হলো ইসলামের তৃতীয় রকম। ওয়া সাওমি রমাদান, রমাদান মাস চলে আসলে পুরো একটি মাস সিয়াম রাখতে হবে। ওয়া হাজ্জিল বাইতি, সামর্থ্য থাকলে কাবা ঘরে গিয়ে হজ পালন করতে হবে। তো
তো ইসলামের যে 5টা রকম, প্রথম রকম হলো ঈমান, যার মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। এরপরে 4টি রকম, 4টা হলো ফরজ, যেমন সালাত বালেগ হওয়ার পরে নারী পুরুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত ফরজ। 3 অবস্থা ছাড়া: 1 শিশু, 2 হলো যদি পাগল হয়ে যায়, 3 ঘুমিয়ে থাকে। এই 3 অবস্থা যদি কলম উঠিয়ে নাই, এই 3 অবস্থা ছাড়া বাকি বালেগ হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক মুসলিম নর নারীর জন্য সালাত ফরজ। কোন অবস্থাতেই এই সালাতের কোনো মাফ নেই। এই 3 অবস্থা যেটা বললাম, শিশু, পাগল আর ঘুমন্ত, এই 3 অবস্থা ছাড়া বাকি সর্ব অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। এটা ইসলামের ফরজ রকম। ঈমানের পরেই হলো এইরকম। তারপরে হলো নিসাব পরিমাণ হলে যাকাত ফরজ হয়ে যাবে। ওটা নিসাব পরিমাণ হওয়ার পরে ফরজ, তার আগে ফরজ নয়। এরপরে হলো রমাদান মাসে রোজা ফরজ। রমাদান মাস আসলে রোজা ফরজ, না হলে রোজা ফরজ নয়। আপনি রমাদান মাস পেয়েছেন, আপনার জন্য রোজা ফরজ। যদি আপনি মুসলিম হন, বালেগ হন, যে শর্তগুলো আছে এই শর্তগুলো আপনার ভিতরে থাকলে রমাদান মাস পেলে আপনার উপর রমাদান মাসে রোজা ফরজ। এর আগে কিন্তু নয়। হজ ফরজ কাদের? যারা মক্কায় গিয়ে হজ পালন করার মতো সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে, আর্থিক সামর্থ্য আছে, দৈহিক সামর্থ্য আছে, এদের জন্য হজ ফরজ। তাহলে সব সবাইকে এই সামর্থ্য থাকে? সবারই থাকে? নাই। এই যে ঈমানের পরে যে 4টা ফরজ কাজ আছে ইসলামের 5টি রকমের মধ্যে, 4টি হলো ফরজ যে কাজ ঈমানের পরেই, তার মধ্যে একটি অল টাইম ফরজ। একটি কি অল টাইম, সব সময় ফরজ, সেটা হলো সালাত। তো আপনার সালাত নাই, সিয়াম আছে, চলবে? সালাত আপনার ফরজ অল টাইম, এটা নাই, যাকাত আছে, চলবে? আপনার সালাত অল টাইম ফরজ, এটা আপনার নাই, আপনার হজ আছে, চলবে? ঈমানের পরেই আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনার ভিতরে সালাত না থাকে, তাহলে ইসলাম আপনাকে ঈমানদার হিসাবে তেমন গ্রহণ করে না, গ্রাহ্য করে না। আর সিয়াম কার উপর ফরজ? ঈমানদারদের উপর ফরজ। দেখুন, জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে নিশ্চয়ই একজন রজুলুন মানে আইবুল মুমিন, একজন ঈমানদার ব্যক্তির মাঝে, শিরকি ওয়াল কুফরি মানে কি মুশরিক আর কাফেরের মাঝে, একজন ঈমানদার ব্যক্তির মাঝে আর মুশরিক আর কাফের ব্যক্তির মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। মানে সালাত যে পড়ে সে হলো ঈমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তি, আর 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পরে যে পড়ে না সে হলো হয় মুশরিক না হয় কাফের। কারণ সালাত ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সালাতের ব্যাপারে ফরজের কথা বারবার বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে আল্লাহকেও মানে না, রাসূলকেও মানলো না, তো ঈমান থাকলো? ঈমানের যে 6টা মৌলিক রকম, তার প্রথম 2টাই হলো আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাই না? যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তো আল্লাহ আপনাকে বলছেন সালাত ফরজ, সালাত করতে হবে, আপনি করছেন না, তার মানে আপনি আল্লাহকে মানছেন না, অস্বীকার করছেন আল্লাহর কথাকে। তো আল্লাহর কথাকে অস্বীকার করা মানে কি? আল্লাহকে স্বীকার করা হলো? আল্লাহ রাসূলের প্রতি আপনাকে ঈমান আনতে বলছে, আল্লাহ রাসূল বারবার আপনাকে তাগিদ দিচ্ছে সালাতের ব্যাপারে, হুঁশিয়ারি করছে, এই শাস্তির ব্যাপারে ভয় দেখাচ্ছে, এরপরও আপনি করছেন না, তার মানে আল্লাহ রাসূলের কথাকে আপনি ওভারটেক করছেন। তার মানে ওভারটেক করা মানে কি? কারো কথা ওভারটেক করা মানে তাকে অস্বীকার করা, এড়িয়ে চলা। তার মানে আপনার আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে ঈমান নাই, তেমন ঈমান নেই, আপনি এখনো ঈমানদার তেমন হতে পারেননি। সালাত নেই মানে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার তেমন হতে পারেননি। দেখুন, সাহাবায়ে কেরাম তারা ঈমানকে মাপতেন সালাতের মাধ্যমে। যারা সালাত পড়ে তারা মনে করতেন এ হলো ঈমানদার, এ মুসলিম ভাই, আর যে সালাত পড়ে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে মুসলিম নয়। দেখুন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী
বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি হলো সালাত। আমাদের মাঝে আর তাদের মাঝে, মুনাফিকদের মাঝে, বেধর্মীদের মাঝে চুক্তি কি, ওয়াদা কি? সালাত। চুক্তি থাকলে সে আমাদের অন্তর্ভুক্ত, মুমিন মুসলিম। সালাত নেই, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এখানে রাসূলুল্লাহ বলছেন যে ফামাং তারাকাহা, অতএব এই চুক্তিকে যে ছেড়ে দিল, ফামাং তারাকাহা, যে তা ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আবারও বলতে শুনুন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। আল্লাহ সাল্লাম নিজের জবানে বলছেন আমাদের মাঝে আর মুনাফিক, বেধর্মী, কাফের, মুশরিকদের মাঝে পার্থক্য হলো, ওয়াদা হলো, অঙ্গীকার হলো আস-সালাহ। ফামান তারাকাহা, যে এই সালাতকে ছেড়ে দিল, যে এই সালাতকে ত্যাগ করলো, যে এই সালাতকে আদায় করলো না, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। কুফরি করতে করতে আপনি কাফের হয়ে যাবেন। তো যে কুফরি করে তার ভিতরে কি ঈমান থাকবে? যেখানে কুফরি আছে সেখানে ঈমান থাকতে পারে না। আর সিয়াম কার উপর ফরজ? কুফরিকারীদের উপর সিয়াম ফরজ নাকি ঈমানদারদের উপর? তাহলে সালাত যার নাই, তার সিয়াম রাখলে ওই সিয়ামের কোনো মূল্য নাই। কারণ সিয়ামের আগে তার কি ফরজ হয়েছে? সালাত। ঈমানদার বোঝার মাপকাঠির মধ্যে মাপকাঠি হলো কি? সালাত। এ কারণে স্পষ্ট আকারে অপর এক হাদিসে তিরমিজির জাবরুল তিনি বলছেন যে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, যে ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যই হলো সালাত। একেবারে স্পষ্ট শব্দ, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, কাফেরের মাঝে আর ঈমানদারদের মাঝে পার্থক্যই হলো কি? সালাত। তাহলে যার ভিতরে সালাত আছে বুঝতে হবে, যাই হোক সে কি? ঈমানদার। যার ভিতরে সালাত নেই, যাই হোক বুঝতে হবে সে কি? কুফরিকারী, কুফরি করতেছে। তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমাজানের সিয়ামকে ফরজ করেছেন, এটি সকলের উপরে নয়, এটি ঈমানদারদের উপরে ফরজ করেছেন। আর ঈমানদারের একটা বড় বৈশিষ্ট্য হলো সালাত আদায় করা। এটি সালফে সালিহিনগণ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সকল মুহাদ্দিস কেরাম সকলেই এই বিষয়ে অধিকাংশই মত প্রকাশ করেছেন যে যারা ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দেয় তারা কাফের। কেউ কেউ বলছেন সে ইসলাম থেকে বের হয়ে সে মুরতাদ। কেউ কোনো মুহাদ্দিস কেরাম বলছেন তাকে হত্যা করতে হবে, তাকে জীবিত রাখার কোনো সুযোগ নেই। কেউ কেউ বলছেন তাকে জেলে ভরতে হবে, যতদিন সে সালাতকে আদায় করা শিখবে না, আদায় করবে না কন্টিনিউ, ততদিন তাকে জেলে ভরে দিতে হবে, জেল থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। কত বড় কথা! ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ অসংখ্য বড় বড় উলামা কেরাম বলছেন যারা সালাত আদায় করে না এদেরকে কুকুর, শিয়াল, বন্য প্রাণী, পশু পাখিকে যেমন টেনে হেঁচড়ে নিয়ে ফেলে দিতে হয়, এদেরকে ওরকম মৃত্যুর পরে ফেলে দিতে হবে। এদের না কোনো জানাজা পড়াতে হবে, না কবর দিতে হবে, কারণ সে তো ঈমানদার নয়, মানে মুসলিম নয়। এরকম এক এক ওলামা এক এক ধরনের কথা বলেছেন, কঠোর কথা বলেছেন। কারণ সালাতের উপরে আপনার সবকিছু নির্ভর করে। বাকি যে ইবাদতগুলো বেশিরভাগই আপনার এই সালাতের উপরই নির্ভর করে। কারণ দেখুন, আমরা যে সিয়াম রাখতেছি সালাত ছাড়া, এই সিয়ামটা কবুল হওয়ার মানদণ্ড দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাজান মাসে সিয়াম রাখলো ঈমানান, কিসের সহিত? ঈমানের সহিত। তাহলে সালাত নাই, ঈমান কি আছে? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ঈমানের সহিত, দৃঢ় বিশ্বাসের সহিত রমাজানের সিয়াম রাখলো, তো যার সালাতে নাই তার কি ঈমান আছে? ঈমান নেই। তাহলে তার সালাত ছাড়া সিয়াম রাখা মানে ঈমানবিহীন সিয়াম রাখার মতো সমতুল্য। কিন্তু সিয়াম রাখতে বলছে কি হিসাব, কিভাবে? মান সামা রমাদানা ঈমানান,
যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখবে, রোজা রাখবে ঈমানের সহিত, দৃঢ় বিশ্বাসের সহিত, ওয়াহতিসাবান এবং সওয়াবের আশা নিয়ে, দুটি কথা বলছেন। এক, ঈমান থাকতে হবে, দুই, সওয়াবের আশা থাকতে হবে। ঈমানের প্রতি দৃঢ় বিশ্বাসী হতে হবে, সওয়াব, সিয়াম রাখলে সওয়াব হবে, এই সওয়াবের আশা থাকতে হবে। এই দুটি বিষয়কে নিয়ে যে ব্যক্তি রমাজানের সিয়ামকে কন্টিনিউ করবে, আদায় করবে, নিয়মিত পালন করবে, মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের যাবতীয় গুনাহ খাতাগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত কয়টা? দুটি। এক, আপনার সিয়ামটা কিসের সহিত হতে হবে? ঈমানের সহিত আর সওয়াবের আশা নিয়ে। কটা বিষয় থাকতে হবে? দুটি। ঈমানের সহিত থাকতে হবে, আপনার এই সিয়ামটা আদায় করতে হবে। দুই, সওয়াবের আশা নিয়ে আদায় করতে হবে। তো আপনার সালাত নেই মানে কি নেই? ঈমান নেই। কারণ সালাত আপনার উপর সিয়ামের আগে ফরজ। সালাত নেই, আপনার কি নেই? ঈমান নেই। আর ঈমানের সহিত আপনি যদি সিয়াম রাখতে না পারেন, আপনার পূর্বে যাবতীয় গুনাহ কি হবে না? ক্ষমা হবে না। তার মানে এই হাদিসেই ইঙ্গিতে আপনাকে বলছে যে সালাত ছাড়া সিয়াম গ্রহণযোগ্য নয়। আরো একটা হাদিস দিয়ে আপনাকে স্পষ্ট বুঝাচ্ছি, শুধু সিয়াম নয়, পৃথিবীর যাবতীয় আমল সালাতের পরে গ্রহণযোগ্য হবে, সালাতের আগে পৃথিবীর কোনো আমল কিয়ামতে গ্রহণযোগ্য হবে না। দেখুন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন মুমিন বান্দা, কিয়ামতের দিন মুসলিম বান্দার, কিয়ামতের দিন মুসলিমের হিসাব নিকাশ করা হবে। অপরাধ রয়েছে মিন আমালিহি, তার আমলের দিক থেকে। সে যত আমল করেছে, সালাত করেছে, সিয়াম রেখেছে, যাকাত দিয়েছে, সাদাকা দিয়েছে, বিভিন্ন ভালো কাজ সে করেছে, যত আমল জিকির আছে, কোরআন তেলাওয়াত, যত আমল সে করেছে, এই আমলগুলোর দিক থেকে সর্বপ্রথম কিয়ামতের দিন মুমিন বান্দার, মুসলিম বান্দার হিসাব দেওয়া হবে as-সালাহ। কিসের? সালাতের। সালাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আপনার যত আমল আছে, শত শত যত আমল আছে, হাজার হাজার যত আমল আপনার জীবনে আছে, এই হাজার হাজার শত শত আমলের ঊর্ধ্বে সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? সালাতের হিসাব হবে। ফাইন সালাহাত, যদি আপনার এই সালাতের হিসাব ঠিক হয়, সালাতের হিসাব ঠিক মতো পাওয়া যায়, সালাতের হিসাব আপনার ভালো হয়, বিশুদ্ধ হয়, সঠিক হয়, সলুহা সাইরু আমালিহি, তাহলে আপনার বাকি সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, ঠিক বলে গ্রহণযোগ্য হবে। ফাইন সলুহা, যদি আপনার সালাতের হিসাব, ফাইন সলুহা, যদি আপনার সালাতের হিসাব ঠিকঠাক থাকে, তাহলে বাকি সমস্ত আমলের হিসাব কি করা হবে? ঠিকঠাক ভাবে গ্রহণ করা হবে। মানে বাকি আমলগুলোর দিকে দেখা হবে। আপনার সালাতে গরমিল, ওইখানে ফেল, বাকি আপনার সব ঠিক, সিয়াম ঠিক, যাকাত ঠিক, হজ ঠিক, দান ঠিক, সব ঠিক, জিকির আজকার, কোরআন তেলাওয়াত সব একেবারে কানায় কানায়, 16 আনা বলে না আমাদের এলাকায়, 16 আনাকে পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু সালাত 16 আনা পরিপূর্ণ নাই। বাকি সব পরিপূর্ণ 16 আনায়, কানায় কানায় পরিপূর্ণ। তার একেবারে যাবতীয় আমল আখলাকে এসে পাক্কা খাঁটি মুসলিম, কিন্তু কোথায় আসে ফেল করলো? সালাতে। তো বলছে যদি ওয়াইং ফাসাদাত, তার সালাতের হিসাব গরমিল হয়, নষ্ট হয়, বাতিল হয়, অকেজ হয়ে যায়, সেখানে এসে ফেল করে যায়, ব্যর্থ হয়ে যায়, ফাসাদা সাইরু আমালিহি, তা এই যে কানায় কানায় পরিপূর্ণ যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে, আর কোন আমল গ্রহণযোগ্য হবে না। যেমন কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষায় বিভিন্ন জায়গায় শর্ত দেওয়া হয় না, যে এই শর্তটা মানলে বাকি শর্ত গ্রহণযোগ্য হবে, এই শর্ত না মানলে বাকি শর্ত গ্রহণযোগ্য হবে না। যদি সবগুলো আপনি মানেন, সরকার সব রুল মানলেন, কিন্তু যে রুলটাকে প্রধান শর্ত করা হয়েছে সেটা মানলেন না, সরকার কি আপনাকে ছাড় দিবে? ঠিক অনুরূপভাবে অনেক সময় প্রশ্ন আমরা যারা করি, বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন দেখা যায় যে বলা হয় অমুক নাম্বার প্রশ্নটা লাজেমা, আবশ্যিক, মানে
এই 8 নম্বর প্রশ্ন বা 1 নম্বর প্রশ্ন বা বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ইন্ডিকেট করে বলে যে অমুক নম্বর প্রশ্ন সহ যে কোনো 5টা প্রশ্নের উত্তর দাও, অমুক নম্বর প্রশ্ন সহ যে কোনো 6টা প্রশ্নের উত্তর দাও, অমুক নম্বর প্রশ্ন অবশ্যই দিতে হবে। সে যদি ওইটা বাদ দিয়ে বাকিগুলো দেয়, মানে 6টা সে তো 6টাই দিয়েছে কিন্তু ওই প্রশ্ন দেয়নি, তাহলে কি 6টা নাম্বার পাবে? পাবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে যে সালাতের হিসাব যদি আপনার আমার ঠিক না থাকে তাহলে আমলগত দিক থেকে বাকি হিসাব আর ঠিকঠাক হবে না। আপনি ঠিকঠাক করলেও সেটা আর পরকালে ঠিক বলে গণ্য হবে না, কারণ আপনি ঠিকঠাক করতেই পারবেন না। কারণ তার সালাত ঠিকঠাক হবে না, বাকি আমলও আর তার ঠিকঠাক হবে না। এই কারণে আপনাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে, বিশেষ করে জামাতের সহিত এই সালাত আদায় করার সর্বাত্মক ভাবে চেষ্টা করতে হবে। কারণ জামাতের সহিত সালাত আদায় করা হলো ওয়াজিব, আবশ্যক। ইসলামিক কোনো বৈধ ওজর থাকলে ভিন্ন কথা, তাছাড়া আপনাকে জামাতের সহিতেই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই সালাতের হিসাব গরমিল হলে তাহলে আপনার সিয়াম কেন কোনো আমলেই আর গ্রহণযোগ্য হবে না। অতএব বাকি আমলগুলিকে যদি আপনি বাঁচাতে চান, কবুলযোগ্য করতে চান, পরকালে আপনি সফলতা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই সালাতকে ঠিক রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে সময় ঠিক শেষের দিকে এসেছে, তাহলে আমরা অত আয়াতের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে সিয়ামকে ফরজ করেছেন ঈমানদারদের উপরে। আর ঈমানদারের যত বৈশিষ্ট্য আছে তার সবচেয়ে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো সেই ঈমানদার ব্যক্তি কি করবে? সালাত আদায় করবে। যদি তার ভিতরে সালাত না থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে কি নাই? ঈমান নেই, তার ভিতরে কুফরি বসবাস করেছে, তার ভিতরে শিরকের আস্তানা গিরে বসেছে। সালাত না থাকলে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই সালাতের প্রতি মনোযোগী হতে হবে, সালাত অবশ্যই আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মান কামা রমাজানা, যে ব্যক্তি রমাজান মাসে কিয়াম করলো, রমাজান মাসে রাত্রিতে সালাত আদায় করলো, ঈমানান, একই কথা দেখেন, ঈমানান কিসের সহিত? ঈমানের সহিত, ওয়াহতিসাবান, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ঠিক আগের মতো এখানেও বলা হলো তার পূর্বের যাবতীয় গুনাহ কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। এখানেও শর্ত কয়টা? 2টা। ঈমানের সহিত আপনার রাতের ইবাদতগুলো করতে হবে, কিয়াম করতে হবে ঈমানের সহিত এবং সওয়াবের আশা নিয়ে। অর্থাৎ আপনি রমাজান মাসে যে তারাবির সালাত, এই তারাবির সালাত আপনার আমার উপর কিন্তু ফরজ নয়। কি নয়? ফরজ নয়। ফরজ কি? 5 ওয়াক্ত সালাত হলো ফরজ, তারাবির সালাত কি নয়? ফরজ নয়। তবে আপনি তারাবির সালাত আদায় করলে ঈমানের সহিত সওয়াবের আশা নিয়ে, তারাবির সালাত আদায় করলে ঈমানের সহিত সওয়াবের আশা নিয়ে, তাহলে আপনার পূর্বের যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। যদিও বা অধিকাংশ জমহুর উলামা কেরাম বলছেন যে কাবিরা গুনাহ ক্ষমা হবে না, সগীরা গুনাহ ক্ষমা করা হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো গুনাহই ক্ষমা করে দিতে পারেন। কেন তারা এই কথা বলার কারণ হলো কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। তবে আমরা আশা রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় গুনাহ খাতাকে কি করে দেন? ক্ষমা করে দেন। তাহলে এই হাদিসেও আমরা কিন্তু পূর্বের ন্যায় একই কথা পেলাম যে আপনি যদি এই তারাবির সওয়াব না, তারাবির সালাত আদায় করার পরে এই সওয়াব পেতে চান, তাহলে অবশ্যই ইশার সালাত থেকে শুরু করে বাকি 5 ওয়াক্ত, 4 ওয়াক্ত সালাত, ইশা সহ 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত সালাতই আপনাকে আদায় করতে হবে। তাহলে ইশার সালাতের সাথে যে আপনি তারাবি পড়বেন, এটা পড়লে আপনার এই পূর্বের যাবতীয় গুনাহ ক্ষমার হিসাব আপনি পাবেন, নেকিটা আপনি পাবেন, এই ফজিলতটা আপনি পাবেন, এই পুরস্কারটা আপনি পাবেন, না হলে পাবেন না। কারণ তারাবি হলো আপনার জন্য নফল, অতিরিক্ত। আপনি করলে আপনার যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, না করলে হবে না। কিন্তু 5 ওয়াক্ত সালাত আপনার উপর ফরজ, পড়লে আপনি ঈমানদার, না হলে আপনি ঈমানদার নন। কথা কি বুঝতে পেরেছেন? তো তারাবির সালাত আমরা যত গুরুত্ব দিয়ে আদায় করব, তার চেয়ে হাজারো কোটি গুণ বেশি গুরুত্ব দিয়ে আপনাকে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে হবে। কারণ এটা নফল
গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদত, আর 5 ওয়াক্ত সালাত হলো ফরজ ইবাদত। নফল না করলে আপনি ইমানদার থাকবেন না, এটা কেউ বলবে না। আপনি ইমানদার থাকবেন, ইমানদার থেকে ইমানদারের খাতা থেকে আপনার নাম কাটা যাবে না। কিন্তু সালাত আপনার উপর ফরজ, এটা যদি আপনি আদায় না করেন, এভাবে করতেই থাকেন, এক সময় আপনার ইমানদারের খাতা থেকে আপনার নামটা কেটে যাবে। আপনি কখন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেধর্মী হয়ে যাবেন, কিন্তু টাইটেল থাকবে মুসলিম, কিন্তু আপনার বডিগত, অন্তর্গত, সার্বিক দিক থেকে আপনি বেধর্মী হয়ে যাবেন, বুঝতেই পারবেন। এটা হলো সালাত না পড়ার প্রতিফল। সালাত পড়লে যেমন আপনার যাবতীয় অন্যায় অবিচার আস্তে আস্তে কমবে, আপনার বরকত বাড়বে, আপনার জান্নাত পাওয়ার নিশ্চয়তা দিন দিন বেড়ে যাবে, পরকালীন পুরস্কার আপনার বেড়ে যাবে, দুনিয়াতে বালা মুসিবত আস্তে আস্তে কমে যাবে, আল্লাহর সার্বিক সহযোগিতা আপনি পাবেন। ঠিক এর বিপরীতে আপনি যদি না আদায় করেন সালাত, তাহলে আস্তে আস্তে সার্বিক দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি নফল ইবাদত গুলো করার চেষ্টা করবেন। বিশেষ করে রমাদান মাসে তারাবির সালাত আদায় করার চেষ্টা করবেন, যাতে করে আমরা এই সালাত আদায় করার মাধ্যমে আমাদের যাবতীয় পূর্বের পাপগুলো ক্ষমা করে নিতে পারি।